বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট কি নেই ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, ছেলেমেয়ে এবং শ্যালক শালিকার নামেও গড়েছেন বিপুল সম্পত্তি, যার কিছু তথ্য পেলেই চমকে যাবেন যে কেউ। রাজধানীর অভিজাত এলাকা সিদ্ধেশ্বরের ভিকারুননিসা স্কুলের পাশেই রূপায়ণ স্বপ্ন নিলয়। এখানে প্রায় ৩,৫০০ বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামান খানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। ধানমন্ডিতে রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট। ধানমন্ডির ১২A রোডের ৬৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার পুরো ফ্ল্যাটটি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিনেছেন, তবে নিজের নামে নয়, এটি তার শ্যালকের নামে। এদিকে ইস্কাটন গার্ডেনের প্রিয় নীরে গিয়ে জানা যায় সেখানে আসাদুজ্জামান খানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় নিকুঞ্জ ১-এর ৮/A রোডের ৬ নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদির নামে। জানা যায় আসাদুজ্জামান মিয়া সপরিবারে এই বাড়িতে থাকতেন। সরকার পতনের পর তিনি বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। সম্প্রতি বাসার নেম প্লেট খুলে রাখা হয়েছে, এখন কেউ থাকেন না সেখানে। সংশ্লিষ্ট সূত্র জানায় বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ১ নম্বর রোডের ১৬৬ এবং ১৬৭ নম্বরে ১০ কাঠার উপর ৬ তলা বিশিষ্ট আলিশান একটি বাড়ি রয়েছে আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। বসুন্ধরা আবাসিক এলাকার এই বাড়িটির বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরে ১০ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। ওই জমিতে গাড়ি রাখার শেড বানিয়ে রাখা হয়েছে। আফতাবনগরে ৩ নম্বর সেক্টরে রয়েছে ২১ কাঠার জমি, সেখানে নিজের নামে ১০ কাঠা ও আত্মীয় স্বজনের নামে রয়েছে বাকি ১১ কাঠা জমি। সূত্র জানায় আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ছাড়াও ফরিদপুর ও নারায়ণগঞ্জে বিপুল সম্পত্তি রয়েছে। ২০১৮ সালে তিনি রাজুক থেকে বিশেষ কোটায় একটি প্লট বরাদ্দ পান। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে ৬৭% জমি রয়েছে, যা ২০১৭ সালে কেনা হয়। ওই বছর গাজীপুরের চাঁদখোলা মৌজায় ৩১% জমি ক্রয় করেন আফরোজা। ২০১৮ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৮ একর জমি কেনেন। ওই বছর একই মৌজায় আরও ৩২% জমি কেনেন তিনি। অনুসন্ধানে আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের মালিকানায় ২টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে একটি হলো মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড। এর চেয়ারম্যান আসাদুজ্জামানের স্ত্রী। আসাদুজ্জামানের শ্যালক নূর আলম ওরফে মিলনের নামে গাজীপুরের শ্রীপুরে ১.৫ একর জমি রয়েছে। ভাগ্নে কলমের নামেও গাজীপুরে জমি আছে ১.৫ একর, যিনি আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক। এদিকে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন আগে আসাদুজ্জামান মিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন তার এবং তার পরিবারের সদস্যদের কোনো অবৈধ সম্পদ নেই। কিন্তু মানুষের মনে প্রশ্ন, এত সম্পদ তাহলে কোথা থেকে এলো?